চেলসির হয়ে ক্যাপ্টেন্সি করছিল এনজো ফার্নান্দেজ। কিছু সময় আগে চেলসি এর ম্যাচটা শেষ হয়েছে লেস্টার সিটি এর এগেইনস্টে। প্রিমিয়ার লিগের ম্যাচ ছিল, 3টা পয়েন্ট বের করে নিতে পারছে চেলসি। তো তাদের অবস্থান প্রিমিয়ার লিগে তো এত ভালো না, মানে ভালো বলতে যারা উপরের দিকে আছে তাদের তুলনায় চেলসি এর অবস্থান খুবই নিচের দিকে আছে, কিংবা ওইটার তুলনায় ভালো না, সেটাই বলতেছি। তো চেলসি এর হয়ে এনজো ফার্নান্দেজ একটা অ্যাসিস্ট করছে, ফার্স্ট হাফে অ্যাসিস্ট, আর সেকেন্ড হাফে গিয়ে গোল পাইছে। ফার্স্ট হাফে নিকোলাস জ্যাকসনকে অ্যাসিস্ট করছিল, তো ওইটা হালকা টাচ ছিল ওইখান থেকে, আর ওইখান থেকে গোলটা পাইছে চেলসি। আর চেলসি এর হয়ে অনেকটাই ফ্রি রুল প্লে করছিল আজকে এনজো ফার্নান্দেজ, তবে ফ্রি রুলটা ওইভাবে বলা যাবে না, কারণ সে অনেকটাই অ্যাডভান্স পজিশনে ছিল, একদম সামনের দিকে ঝুঁকে খেলছে, মাঠের রাইট সাইডটা হোল্ড করে তার খেলাটা সে কন্টিনিউ করছিল। তো সে অনেকটাই সামনের দিকে ছিল, তো সেইটাকে ফ্রি রুল বলাটা একটু হয়তো বেঠিক বা সঠিক নাও হইতে পারে। তবে কুল পারমার সে কিন্তু একদম তার ফ্রিলি খেলছিল, সে একদম ফ্লেক্সিবল ছিল। তবে এনজো ফার্নান্দেজ ও মানে তার হিট ম্যাপটা দেখলেই অনেকটাই বোঝা যায় যে সে কতটুকু পরিমাণ তার মানে রানিংটা সে কন্টিনিউ করছিল। তাকেও অনেকটাই সামনের দিকে মানে দেখা গেছে। তাছাড়া তার মানে ফাইনাল থার্ডে পাসগুলোও যথেষ্ট পরিমাণ আজকে ইফেক্টিভ ছিল। আর সে যে শুধু আজকের ম্যাচটাতে করছে তা না, সে ওভারঅল চেলসির হয়ে দারুণ করতেছে। তাছাড়া বিগত ম্যাচগুলোর দিকে তাকালে দেখা যায় যে সে অ্যাসিস্টের বন্যা বসাই দিতেছে, কিংবা যত মানে অনেকগুলাই অ্যাসিস্ট করছে। একটা ম্যাচে 3টা অ্যাসিস্ট করছিল, এরপরের ম্যাচেও অ্যাসিস্ট ছিল, আজকে করলো একটা অ্যাসিস্ট এবং স্কোর পাইলো। অবশ্য স্কোরটা অনেকটাই তার লাকে ফেভার করছে, সেইটা মানে বলতেই হয়, কারণ কিপারের হাত থেকে ফিরে আসছে ওইটা রিবাউন্ডে, তারপরে হেড করে জালে ঢুকায়। তো ওইটা অবশ্য লাকে তো ফেভার করতেই হয়, কারণ গোল তো আর সবসময় মানে এমনিতেই মানে রাস্তা ক্লিয়ার হয় না। সে যেই গোলটা করছে একদম ফাঁকাই ছিল, ওইখানে হেড করে একদম তার লাকে ফেভার করছে, মানে একদম সামনেই ছিল বারের পোস্টের সামনে। তো সে কিন্তু যথেষ্ট পরিমাণ হার্ড ওয়ার্কিং করে খেলতেছে। আর্জেন্টিনার হয়ে যখন সে মাঠে নামে তখনও তাকে অনেক বেশি পরিমাণ হার্ড ওয়ার্কিং অবস্থায় দেখা যায়, আর তার পাসের সংখ্যাটাও যথেষ্ট পরিমাণ বেশি থাকে। বার্সেলোনার হয়ে সরি আর্জেন্টিনার হয়ে সে যে গত 2টা ম্যাচ শেষ করলো উইন্ডোতে, ওইখানে তার মানে পাসের সংখ্যাটা যথেষ্ট পরিমাণ বেশি ছিল, সেইটা মানে ম্যাচে খেয়াল করলেই বোঝা যায় কিংবা দেখা গেছে। আর আজকে চেলসি এর এগেনস্টে অনেকগুলা পাস সে যথেষ্ট সফলভাবে কমপ্লিট করছে। তার কোলাবোরেশনটা সবার সাথেই ভালো, তার টিম আন্ডারস্ট্যান্ডিংটা যথেষ্ট পরিমাণ ঠিকঠাক অবস্থানে আছে কুল পালমারের সাথে এবং হুয়া ফেলিক্স এদের সাথে। তার যে মানে কানেকশনটা সেইটা যথেষ্ট পরিমাণ ভালো অবস্থানেই মানে দেখা গেছে। তো চেলসি মোটামুটি এখন তো সিজনের মাঝামাঝি সময়ে চলে আসতেছে, সামনের দিকে গিয়ে হয়তো দেখা যাবে যে পরবর্তী ম্যাচগুলোতেও হয়তো সে মানে ক্যাপ্টেন্সি এর দায়িত্বটা পালন করেই যাবে, যেহেতু এনজো মারেস্কা মানে চেলসি এর কোচ, উনি ভরসা রাখতেছেন। আর চেলসি তো অনেক প্লেয়ার তারা সাইন করাইছিল সিজনের শুরুতে, সেইটা তো মানে দেখাই গেছে। তো তাদের প্লেয়ার্স যে ডেপটা এইটা কোনোভাবেই কম না, বরং অনেক বেশি। ইচ্ছামতো ব্যবহার করার যেই সুযোগটা, যদিও লিমিটেশন এখানে আছে, রুলস আছে, সেগুলো তো অবশ্যই ফলো করতে হয়, তবে তাদের প্লেয়ার্সের সংখ্যা অনেক বেশি। তো এই জন্য দেখা যায় যে অনেকেই খেলার সুযোগ পাইতেছে, এই জন্য রেগুলার যারা খেলে বিশেষ করে এনজো ফার্নান্দেজ তাকে মানে রেস্ট দেওয়ার যে বিষয়টা সেইটা দেখা যায় বিগত ম্যাচগুলোতে দেখা গেছে। তবে আজকের ম্যাচটা ফুল ম্যাচ খেলেই সে একদম মানে শেষ করছে, বা একদম ইনজুরি ফ্রি অবস্থায় থেকেই ম্যাচটা শেষ করতে পারছে। এইটা তার জন্য অনেক বড় একটা গুড সাইন বলেই মনে করতেছি। পরবর্তী ম্যাচটাতে হয়তো সে রিকভার করে আবার হয়তো স্টার্টিংয়ে খেলবে। আর যেহেতু তার পারফরমেন্স এখন অনেক বেশি রিমার্কেবল অবস্থায় আছে, সে যথেষ্ট পরিমাণ সলিডলি তার পারফরমেন্সটা ডেলিভার করতেছে, টিমের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং ভালো, আর সে তো ক্যাপ্টেন অবস্থা যেহেতু, সেহেতু তো তার প্রায়োরিটিটা এমনিতেই বেশি অবস্থানে আছে। চেলসি তার উপরে অনেক বেশি ডিপেন্ড করতেছে, সেইটা গত ম্যাচগুলোর দিকে খেয়াল করলে দেখা যায়, আর এই ম্যাচটাতে তো অবশ্যই। আর সে নিজেকে কিন্তু খুব ভালোভাবেই তুলে ধরতেছে, বিশেষ করে সে এখন অ্যাসিস্টের দিকেই অনেক বেশি মনোযোগ দিতেছে। মানে বলটা ছেড়ে দেয়া কিংবা মানে পাস করে দেয়া, ফাইনাল থার্ডে বলটা দিয়ে দেয়া, এই যে তার মানে সাপ্লাই করার যেই
রেশিওটা এটা কিন্তু দিনের পর দিন শুধু বাড়তেই আছে। এইটা আর্জেন্টিনার জন্য অনেক বড় মানে সুখবর বলেই মনে করতেছি। কারণ সে যদি সাপ্লাইটা সামনের দিকে বেশি বেশি দিতে পারে সেইটা তো আর্জেন্টিনার জন্যই ভালো হবে। কারণ তার এই যদি মুভমেন্টটা যদি চলমান থাকে তাহলে সেইটার দেখা ন্যাশনাল টিমেও পাওয়া যাবে, যেইটা থেকে আর্জেন্টিনা অনেক বেশি মানে লাভবান হবে বলেই মনে করতেছি। যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে, সে যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে তার ক্লাবের হয়ে, সে যদি ইনজুরি ফ্রি অবস্থায় থেকে প্রতিটা ম্যাচে যদি খেলার সুযোগ পায়, আর সে যদি ইনজুরি ফ্রি থাকে তাহলে সে তার জায়গাটা এমনিতেই মানে সে পাবে। সে তো এমনিতেই ক্যাপ্টেন অবস্থায় আছে, তার প্রায়োরিটির জায়গাটা অনেকটাই উপরের দিকে। যদিও তাকে সাবস্টিটিউট করতে দেখা যায়, মানে তাকে সরিয়ে নিতে কিংবা বেঞ্চ থেকে আসতেও দেখা গেছে। তো এরকমটা হয়তো সামনের দিকে ওইভাবে নাও হতে পারে, তবে দলের প্রয়োজনে তাদের কোচ এনজো মারেস্কা তিনি হয়তো সেটাতে যেতে পারেন। তবে এনজো ফার্নান্দেজ যত সময় মাঠে থাকবে সেটা আর্জেন্টিনার জন্যই মানে অনেক বড় মানে ভালো একটা বিষয় হবে। তো সে যেহেতু এই লেস্টারের এগেনস্টে মাত্র ম্যাচটা শেষ হওয়া, ওইখানে সে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে খেলছে এবং পুরো ম্যাচটা খেলছে। তো এখন তার রিকভারি প্রয়োজন, পরবর্তী ম্যাচে তাকে হয়তো আবার ফ্রেশ অবস্থায় দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো তার অবস্থাটা তার দলের সাথে খুবই মানানসই। কুকুরেয়া সে লেফট ব্যাক অবস্থানে খেলতেছে, এই প্লেয়ারটা মানে চেলসি এর হয়ে খুবই শাইন করতেছে এবং সে বিগত ম্যাচগুলোর দিকেও খেয়াল করলে দেখা যায় যে সে মানে সে তার পজিশনটা ঠিক রেখেও মিডের সাথে তার কানেকশনটা দিন দিন মানে সে অনেক বেশি উপরের দিকে নিয়ে যাইতেছে। বিগত ম্যাচগুলা মানে আমি যতটা ম্যাচ দেখছি আগে, ওইখানে দেখছি কুকুরে সে খুবই দারুণ করতেছে। আর এই যে লেস্টারের এগেনস্টে ম্যাচটা গেল এখানেও খুবই দারুণ করছে। তো সে কিন্তু আবার সামনের দিকেও চলে যায়, সে যখন ওভারলেপ করে তখন আবার ট্রেক ব্যাক করে পেছনে আসতে পারে। তার কিন্তু খুবই ভালো গুণ আছে, কিংবা তার যে অ্যাবিলিটিটা এইটা খুবই ভালো এবং তার সাথে অন্যদের কানেকশনটাও ভালো। চেলসি বর্তমানে মানে ভালো করতেছে, তারা টিম হিসাবে খুবই মানে সুন্দর পারফরমেন্স করতেছে। সেটা বিগত কয়েকটা ম্যাচের দিকে তাকালেও সেটা দেখা যায়। লেস্টারের এগেনস্টে তারা ভালো করছে, যদিও মানে তারা শেষের দিকে এসে একটা মানে গোল হজম করছিল। হয়তো আরও কিছু সময় থাকলে আরেকটা গোল লেস্টার হয়তো দিতেও পারতো। তো যেহেতু তারা 2-1 গোলে জিতে নিছে, তাহলে 3টা পয়েন্ট তারা বের করে নিছে। তো প্রিমিয়ার লিগে যদি তারা ভালো অবস্থানে যাইতে চায় তাহলে তো তাদের অবশ্যই এই দ্বারা কন্টিনিউ করতে হবে। আর তারা তো অনেকটাই পরিমাণ মানে মানে প্রত্যেকটা পজিশনকে ঠিকঠাক মতো প্লেয়ার দিয়ে সাজাইতে পারছে কিংবা সেট করতে পারছে বলেই মনে করতেছি। তারা মানে কোল পালমারের সাথে অন্যদের কানেকশনও ভালো। হুয়াও ফেলিক্স সে যথেষ্ট পরিমাণ ম্যাচ মানে মিনিট খেলার সুযোগ পাইতেছে, সে বার্সাতেও খেলছিল। তো হুয়াও ফেলিক্স তো এখন সে চেলসির হয়ে তার বিগত সময়গুলো থেকে এখন পর্যন্ত তার যেই ধারাটা সেটা সে ধরে রাখতে পারছে। আর তার যত দিন যাইতেছে তার খেলার পরিমাণটা আরও বেশি বাড়তেছে। আর এনজো ফার্নান্দেজের যে গুরুত্বটা চেলসি এর কাছে সেইটা বর্তমানে খুবই ভ্যালুয়েবল এবং সেইটা সে ঠিকঠাক মতো হোল্ড করতে পারাটাই তার জন্য চ্যালেঞ্জিং। আর সামনের দিকে সে ইনজুরি ফ্রি থেকে এইভাবে যদি তার পারফরমেন্সটা ডেলিভার করতে থাকে সেটা তার ক্লাবের জন্য তো অবশ্যই ভালো এবং ন্যাশনাল টিমের জন্য সেটা অনেক ভালো একটা খবর হবে বলেই মনে করতেছি।